প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা বন ও একটি আর্দ্র বনের গঠন সম্পর্কে জানব। বন হল অনেকটা অনল জুড়ে জন্মানো উদ্ভিদ সমষ্টি। পৃথিবীর স্থলভাগের 1/3 বনে ঢাকা, অপরদিকে ভারতের স্থলভাগের 2-1% বনে ঢাকা। বন বাঁচানোর সচেতনতা বাড়ানোর জন্য সম্মিলিত জাতিপুঞ্জ 2011 সালকে আন্তর্জাতিক বনবর্ষ বলে ঘোষণা করেছিলেন। একটি বৃক্ষজাতীয় গাছ যদি প্রায় 500 বছর বেঁচে থাকে তবে সে তার জীবদ্দশায় 2700 কেজি অক্সিজেন বাতাসে নির্গত করে। আবহাওয়ার বিভিন্ন শর্তের পার্থক্যের জন্য বিভিন্ন আবহাওয়া বিশিষ্ট জায়গায় নানা ধরনের বনের অস্তিত্ব দেখা যায়, যেমন ছুঁচের মতো পাতাযুক্ত গাছের বন, পাতা ঝরা গাছের বন, চিরসবুজ গাছের বন, কাঁটাওয়ালা ঝোপঝাড়, ঘাসের বন ও শ্বাসমূলযুক্ত গাছের দাবাবন। আদর্শ বনে সব ধরনের গাছের বৃদ্ধি সমান নয়, সেই কারণে সব গাছের দৈর্ঘ্য সমান নয়। এর ফলে বনে গাছের নানা স্তর দেখা যায়। বনের একদম ওপরের স্তরকে বলা হয় ছাদ বা ক্যানাপি। বর্ষাবনে এর ব্যাপ্তি 30 মিটার থেকে 90 মিটার পর্যন্ত হয়। ছাদের নিচের স্তরে দেখা যায় এমন গাছ যারা ক্রমশ লম্বা হয়ে ক্যানোপি স্পর্শ করার চেষ্টা করে। এখানে কম উচ্চতার বৃক্ষ, গুল্ম আর নরম কাণ্ডের বৃক্ষজাতীয় উদ্ভিদ বেশি দেখা যায়। বনের তৃতীয় স্তরে আন্ডারস্টোরে নতুন জন্মানো গাছ, পরিণত গুল্ম এবং নানা ধরনের ঝোপওয়ালা গাছ দেখা যায়। ছোট প্রাণীরা খাদ্য, বাসস্থান ও আত্মরক্ষার জন্য এই স্তরকে ব্যবহার করে। বনের মেঝের ঠিক ওপরের এই স্তর হার্ব লেয়ার এ অল্প উচ্চতার গাছ যেমন বিরুৎ জাতীয় সদ্যজাত গাছের চারা, ফার্ন, মস এবং নানা আগাছা দেখা যায়। ইঁদুর, পোকামাকড়, সাপ, কচ্ছপ, ব্যাঙ প্রভৃতি এই স্তরে বাস করে। বনগঠনের শেষ স্তরের নাম হল মেঝে, ফরেস্ট ফ্লোর। এটি সাধারণত মরা পাতা, পড়ে থাকা ফুলের পাপড়ি, পচা ফল, গাছের ছোট ডাল, পাখির পালক, প্রাণীর লোম ও মল, মরে যাওয়া জীবদেহের নানা পদার্থ দিয়ে তৈরি হয়, যেগুলি মাটির সাথে মিশে হিউমাস তৈরি করে। সারা পৃথিবীর মোট বনের মধ্যে 9-5 প্রাকৃতিকভাবে গড়ে ওঠা এবং বাকি 5 মানুষের তৈরি। প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা বন ও একটি আর্দ্র বনের গঠন সম্পর্কে জানব। বন হল অনেকটা অনল জুড়ে জন্মানো উদ্ভিদ সমষ্টি। পৃথিবীর স্থলভাগের 1/3 বনে ঢাকা, অপরদিকে ভারতের স্থলভাগের 2-1% বনে ঢাকা। বন বাঁচানোর সচেতনতা বাড়ানোর জন্য সম্মিলিত জাতিপুঞ্জ 2011 সালকে আন্তর্জাতিক বনবর্ষ বলে ঘোষণা করেছিলেন। একটি বৃক্ষজাতীয় গাছ যদি প্রায় 500